আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল রাইটিং ক্লাস। So the brief description of writings is, first of all, we would like to check our mistakes. So how much we have problem in regarding writing related problems. So dear learners, so I just gave you the test for you just to check how much you have problem regarding writing. You can say it's a blood test. So each and everybody should check it. How many mistakes just you find here? Try to find out it, please. এখানে কতগুলো ভুল আছে আমরা একটু চেষ্টা করব সবাই বের করার জন্য। জাস্ট 5 মিনিটস প্লিজ, সবাই চেক করব। 5টা মিনিট আমরা ওয়েট দেখবো আমরা এখানে কতগুলো মিস্টেক আছে, কি কি মিস্টেক আছে। 10টা, 15টা, 20টা, 5টা, 7টা, হ্যাঁ, একটু সবাই চেক করব। স্ক্রিন শেয়ার করে দিয়ে সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই। তো সবাই একটু চেষ্টা করবেন যে কতগুলো ভুল আছে। আমরা এখানে একটা ভুলের মাধ্যমে, মানে ভুল কি কি আছে এটার সলিউশনের মাধ্যমে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবো ইনশাআল্লাহ। আজকে রাইটিং কোন কোন ধরনের সমস্যা আমরা ফেস করি এই পেজের মাধ্যমে আমরা জানতে পারবো অনেক ধরনের সমস্যা আমরা। সো সবাই একটু ট্রাই করি কোথায় কি সমস্যা আছে। তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি, আইএসএন কানাডার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সম্মানিত স্যার তাহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে এই বিশাল আজকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আপনাদের সুযোগ করে দেওয়ার জন্য। সো আপনারা সবাই ট্রাই করি 5 মিনিট জাস্ট ট্রাই করি যে কি কি সমস্যা আছে আসলে আমরা এই সেন্টেন্সে আমরা কোন কোন ধরনের সমস্যা আমরা বের করতে পারতেছি দেখি। সবাই চেষ্টা করি 5 মিনিট, আমি গড়ি ধরা 5 মিনিট দেখবো আমি যে কোন কোন ধরনের সমস্যা আমরা এখানে পাই। সবাই চেষ্টা করি। যাকে জিজ্ঞাসা করা হবে তাকেই আমি ইনশাল্লাহ নক দেবো, সেই বলবেন, বাকিরা কিন্তু বলবেন। সবাই একটু বের করার চেষ্টা করি যে কতগুলো ভুল আছে এখানে। সবাই একটু চেষ্টা করি প্লিজ, সবাই চেষ্টা করি। ব্লাড টেস্ট, আচ্ছা সমস্যাগুলো কোথায় আছে আমরা চেক করবো আগে, দেখা যাক কোথায় সমস্যা আছে আমাদের। এখানে অনেক ধরনের সমস্যা, গ্রামাটিক্যাল মিস্টেক, সেন্টেন্স প্যাটার্নের মিস্টেক, কোথায় পেসিভ ইউজ করতে হবে কোথায় পেসিভ ইউজ করতে হবে না, সাবজেক্ট বার এগ্রিমেন্টে কি সমস্যা আছে, প্রপারলি টেন্স ইউজ করতে পারতেছি কিনা, একদম টোটালি আমাদের যে একটা সমস্যা যেগুলো ফেস করি এর ভিতরে মেজর কিছু সমস্যা আমি এখানে নিয়ে আসছি। সবাই চেক করি যে এখানে কি কি ভুল আছে।
শেষ পর্যায়ে চলে আসছে প্লিজ। একটু দেখি আমরা কে কতগুলো ভুল পেয়েছি। আমি যাকে জিজ্ঞেস করি, সায়েদা সেলিনা, আপনি কতগুলো ভুল পেয়েছেন প্লিজ? দ্রুত বলুন প্লিজ। সায়েদা সেলিনা শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। জি, আপনি কতগুলো ভুল পেয়েছেন এখানে? আমি তো কাউন্ট করি নাই। মাগার্স ওয়ার কিল্ড, ওয়ারটা হবে না, তাহলে এটা পেসিভে হয়ে যাচ্ছে। স্কুল টিচার ওয়ার ইনজুর্ড, ওয়ার হবে না, ওয়ার একটু কাউন্ট করতে হবে ইনজুর্ড হবে আপনাকে, না। আপনাকে কাউন্ট করে বলতে হবে প্লিজ। হ্যাঁ, আমি একটু আপনার কাছে আবার আসতেছি নেক্সট। আচ্ছা, Okay. নাহিদ হাসান বলেন, নাহিদ হাসান প্লিজ আপনি বলেন তো কতগুলো ভুল পেয়েছেন? প্লিজ ট্রাই টু কাউন্ট প্লিজ। সবাই একটু কাউন্ট করার চেষ্টা করবেন কতগুলো ভুল এখানে আছে। অ্যাকর্ডিং টু ইউ সার্ভে, আপনার ফাইন্ডিংস থেকে কতগুলো ভুল আপনি পাচ্ছেন এখানে? ফারজানা হোসেন শুনতে পাচ্ছেন? ফারজানা হোসেন, ফারজানা হোসেন শুনতে পাচ্ছেন? ফারজানা শুনতে পাচ্ছেন? আমাকে একটু হেল্প করেন প্লিজ। হ্যাঁ, নাদিয়া ইসলাম শুনতে পাচ্ছেন? নাদিয়া, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। কতগুলো ভুল পেয়েছেন আপনি? আমি 5টা ভুল পেয়েছি। 5টা ভুল পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসবো ইনশাল্লাহ। আচ্ছা, নাসরিন নীলা, আপনি কতগুলো ভুল পেয়েছেন এখানে? 4টা। 4টা পেয়েছেন। জি। শারমিন হক পেয়েছেন কতগুলো? শারমিন হক প্লিজ দ্রুত বলতে প্লিজ, দ্রুত। শারমিন হক কতগুলো পেয়েছেন? আসাদুজ্জামান কতগুলো পেয়েছেন? আসাদুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। জি, কতগুলো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি 5টা। 5টা, ফাইন। এবার আসি, রাইস তিনি বলছিলেন, তারপর শারমিন হক। সাইদ জুবায়ের রহমান, আপনি কতগুলো ভুল পেয়েছেন প্লিজ? জুবায়ের রহমান। ভাই আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আমি এখনো পড়িনি। ইফতেকার দুর্লভ, আপনি শুনতে পাচ্ছেন? ইফতেকার দুর্লভ, ইফতেকার দুর্লভ শুনতে পাচ্ছেন? স্যার 5টা প্রবলেম পাইছি, ইফতেখার দুর্লভ বলছি। জি, 5টা পেয়েছেন, থ্যাংক ইউ, শুকরান। পারলে ভালো, না পারলে আরো ভালো, টেনশন করা যাবে না। জাস্ট see and find out mistakes, the problem we will inshallah solve it later. Okay, just থ্যাংক ইউ স্যার। okay, thank you. ইসমাইল সিরাজি, আপনি কতগুলো ভুল পেয়েছেন প্লিজ? ইসমাইল সিরাজি। আসসালামু আলাইকুম। সরি, আমার ওয়াইফাই লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। জি জি, বলুন কতগুলো ভুল পেয়েছেন? ইসমাইল সিরাজি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি মাত্র জয়েন করছি ভাই। আচ্ছা, আপনি মাত্র জয়েন করছেন, সমস্যা। আচ্ছা, আমরা এখন একজনকে দিয়ে পড়াবো, দেখি। ফারজান হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? সম্পাকটা শুনতে পাচ্ছেন? সম্পাকটা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। জি, আপনি একটু প্রথম লাইনটা পড়েন প্লিজ। আপনি কতগুলো ভুল পেয়েছেন? স্যার কাইন্ডলি স্ক্রিনটা নিচের দিকে একটু নিয়ে যান, এটা দেখা যাচ্ছে না। জি, শম্পা আপু, আপনি কতগুলো ভুল পেয়েছেন? শুনতে পাচ্ছেন আপনি? নাদিয়া ইসলাম, নাদিয়া শুনতে পাচ্ছেন? নাদিয়া। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কতগুলো ভুল পেয়েছেন আপনি? স্যার আমি 5টা ভুল পেয়েছি। আচ্ছা, ফাইন। আপনি একটু প্রথম লাইনটা পড়েন প্লিজ। সবাই একটু লিসেন কেয়ারফুলি প্লিজ, জাস্ট লিসেন। হ্যাঁ, প্রথম লাইনটা পড়েন, আপনি বলেন তো কি লেখা আছে? Smuggler were killed, a school teacher and were injured সুন্দর করে two পড়েন। other. মাগার্স, আচ্ছা, মাগার্স ওয়্যার কিল্ড, একটু ভালো করে দেখে পড়ুন। মাগার্স, হ্যাঁ, স্মাগলার না, মাগার্স, হ্যাঁ বলেন। হয় মাগার্স। Muggers were killed, a school teacher and were injured two other at a village in Saturday night. এই লাইনে কি কি ভুল আছে বলেন তো? এই লাইনতে কি কি ভুল আছে?
এখানে কি কি ভুল আছে বলতে পারবেন আপনি? গ্রামাটিক্যালি ভুল আছে। কি ভুল আছে কোনটা বলেন একটু? আচ্ছা এখানে সময় আমরা আমি বেশি দেব না, জি অ্যাকচুয়ালি আপনাকে ভুল পাচ্ছি না এখানে। আচ্ছা ভুল পাচ্ছে না, ফাইন, আমি আপনাদের হেল্প করতেছি। যাকে দিয়ে যেটা বলবো তারপর নেক্সট আরেকজন এই লাইনটা পড়বেন, আমাকে হেল্প করুন। মুন্সি মাহমুদুল, মুন্সি মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন? জি এই শুনতে লাইনটা ভাইয়া, পাচ্ছি। যে এই লাইনটা ভাইয়া কতগুলো ভুল আছে আপনি দেখেন তো, এই লাইনে কি কি ভুল আছে বলতে পারবেন? আমি একটু চেষ্টা করতে পারি। এখানে মার্গার্স ওয়ার কিল্ড এই স্কুল টিচার, এখানে ওয়ার না হয়ে হেড কিল্ড হবে। এট কি বল, ফাইন, তারপর এন্ড ওয়ার ইনজুর্ড, এন্ড এখানেও হেড ইনজুর্ড হবে। অনেকগুলো তো এখানে ওয়ারি তো ঠিক আছে। একটু পরে টু আসতেছি। আদার্স এট এ ভিলেজ ইন স্যাটারডে নাইট, আচ্ছা অন স্যাটারডে নাইট হবে, ইন না হয়ে অন স্যাটারডে নাইট হবে। ফাইন। ডোনাল্ড ফ্রান্স ফ্যান কোর্স, আচ্ছা ফেয়ার কোর্স, আপনি শুনতে পাচ্ছেন? Yes. So basically, in this line, there are 4 mistakes. কোনটা কোনটা ভুল আছে বলেন প্লিজ। So basically, the line is like Margars were killed by a school teacher. Here we'll put a by, a school teacher, and was injured. Over here we'll put was, not where. By 2 others. We'll put a by here. At a village on Saturday night. We'll put on here, not in. ভেরি গুড। আচ্ছা আমি এখন সলিউশন দিয়ে দিচ্ছি, পারলে ভালো, না পারলে টেনশন করা, জাস্ট লিসেন কেয়ারফুলি প্লিজ, এনজয় দ্য লেসন প্লিজ, ইনশাআল্লাহ ইট উইল বি ইজিয়ার দ্যান ইজি জাস্ট আফটার সার্টিফিকেট ইনশাআল্লাহ। ওকে প্লিজ। সো মাগার্স দেখেন ছিনতাইকারীরা কি করলো, হত্যা করলো কাদেরকে, স্কুল টিচারকে। তাহলে ওয়ার যদি আমরা দিই তাহলে হত্যা করা হয়েছিল, তাহলে মাগারদেরকে হত্যা করা হয়েছিল। আসলে মাগারদেরকে হত্যা করা হয় না, মাগাররা হত্যা করেছিল, ছিনতাইকারীরা হত্যা করেছিল। তাহলে এখানে ওয়ারটা ভুল আমাদের। প্রথম কি আমি মার্ক করছি, আপনারা খুব খেয়াল করুন প্লিজ, আমি রেড করে দিচ্ছি। তাহলে এখানে ওয়ারটা মিস্টেক। তাহলে এখানে প্যাসিভ হবে না, হবে কি অ্যাক্টিভ সেন্সে। কখন প্যাসিভ ইউজ করতে হয়, কখন অ্যাক্টিভ ইউজ করতে হয়, এটার আমাদের আলাদা ক্লাস আছে, রাইটিং এর ক্লাস আছে, যে আপনি যত্র যেখানে সেখানে আপনি প্যাসিভ ইউজ করবেন। আসলে আমরা এটা খুব মানে প্রাউড ফিল করি আমরা অনেক সময় প্যাসিভ ইউজ করতে গিয়ে। প্যাসিভ একটা অখাদ্য অনেক সময় বাক্যের আপনার একদম পুরো বাক্যের চেহারাটাই আপনার ইমেজটাই নষ্ট করে দেয়। যখন খুশি তখন প্যাসিভ ইউজ করা যাবে না। আপনি এখানে বাই দিলেও সুন্দর হচ্ছে না, মানে এখানে মাগাররা হত্যা করেছিল, অ্যাক্টিভ সেন্স দেখতে সুন্দর। যদি বলা হয় ম্যানেজার সিদ্ধান্ত নিয়েছিল কিছু পদক্ষেপ নেওয়ার জন্য কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য, তাহলে এখন আপনি যদি বলেন কিছু পদক্ষেপ নেওয়া হয় ম্যানেজার দ্বারা কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য, তাহলে কেমন লাগে না? সেখানে তো ম্যানেজার নিজে উপস্থিত আছে, সেখানে আপনাকে প্যাসিভ কেন করবেন আপনি তাকে? এই জিনিসটা আমরা সবাই করতে অভ্যস্ত। প্রধানমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছে দেশের করোনা ভাইরাস রিমুভ করার জন্য, এখন আপনি বলেন যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী দ্বারা করোনা ভাইরাস দূর করার জন্য, তাহলে আপনি কেন ঘুরাতে যাবেন? আপনি এখানে অ্যাক্টিভ সেন্স সুন্দর লাগে, আপনি বাক্যের মানে কোহারেন্স আছে, বাক্যের স্ট্যান্ডার্ড আছে, বাক্যের সৌন্দর্য আছে, মানে সেটা আপনার মানে বুঝতে হবে আপনাকে যে কোনটা কখন কোনটা ইউজ করবো। সেটার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস স্পেসিফিক করে, যখন আমরা রাইটিং এর ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস স্পেসিফিক করে কখন কোনটা দরকার, কোনটা নিলে ভালো, কোনটা ভালো না, which one is switch and which one not switch দেখবো ইনশাআল্লাহ। তাহলে মার্গার্স এখানে কি ওয়ারটা ভুল, তাহলে এখানে কি হবে কিল্ড, ওয়ার হবে না, কিল্ড। তাহলে ছিনতাইকারীরা হত্যা করেছিল একজন স্কুল টিচার এন্ড 2 others at a village। দেখেন এখানে এই ওয়ারটা ভুল। এবং আরো কি করেছিল তারা, খুব খেয়াল করেন, আরো কি করেছিল তারা, আহত করেছিল। কারা আহত করেছিল? ছিনতাইকারীরাই অন্য আরো 2 জনকে আহত করেছিল। এট হয় না, ইন এ ভিলেজ, এটাও ভুল, মূলত ইন এ ভিলেজ হয় এট, তাহলে এখানে ইন হবে, কি হবে, ইন এ ভিলেজ। আচ্ছা কোথায়, কখন, স্যাটারডে নাইট, এখানে ইন না হয় অন হবে, সপ্তাহে 7 দিনের কি হবে, অন, সপ্তাহে 7 দিনের কি হবে, অন। কোথায় ইন, কোথায় অন, এই জন্য প্রিপোজিশনের আলাদা স্পেসিফিক একটা ক্লাস আছে আমাদের রাইটিং এর জন্য। আচ্ছা আমাদের রাইটিংটা মানে আমাদের রাইটিং এর মানে আইএলটিএস কানাডার যে রাইটিং এর যে কোর্সটা, সেটা কিন্তু এভাবে ডিজাইন করা যে জব করে তার জন্য দরকার, যে আইএলটিএস পরীক্ষাতে তার জন্য দরকার, যে বিসিএস পরীক্ষা তার জন্য দরকার, মানে যে কোনো লেভেলের রাইটিং কোর্সের জন্য একটা মানে এমন সুন্দরভাবে গোছানো রাইটিং কোর্স যেটা সবার জন্য দরকার, সবারই বিভিন্ন স্ট্যান্ডার্ড যে ফরম্যাট গুলো দরকার, সবার এই সিস্টেমে জানা দরকার, বেসিক যে এলিমেন্টস গুলো দরকার সেটা আমরা
প্রত্যেকটা লেসনের মধ্যে আমরা বুঝাবো ইনশাআল্লাহ আমাদের। আচ্ছা দেখেন তাহলে এখানে ইন না হয় কি অন হবে, তাহলে কি ইন না হয় কি অন। আচ্ছা এবার দেখেন তাহলে এখানে আমরা কয়টা ভুল পেলাম, একটু দেখেন এখানে আমরা অনেকগুলো ভুল পেয়ে গেছি, আমরা অনেকে 5টা 7টা, দেখেন কতগুলো ভুল আমরা এখানে পেলাম। আচ্ছা তারপরের পরের লাইনটা আমরা শুনবো আরেকজনের কাছ থেকে। আচ্ছা একটু মানে প্র্যাকটিস করে করে আমরা এই করব। দীপ্রু, দীপ্রু আপনি শুনতে পাচ্ছেন? দীপ্রু, দীপ্রু শুনতে পাচ্ছেন? দীপ্রু। হাসান হিমু শুনতে পাচ্ছেন? হাসান হিমু, হাসান হিমু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি একটু পরের লাইনটা পড়েন। পুলিশ, Police and locals have said muggers attacked Arif when he is returning from Nishanbaria village with a motorcycle by two of his friends. থ্যাংক ইউ। এখানে কি কি ভুল আছে একটু আপনারা হেল্প করবেন আমাকে। Police and locals have said muggers attacked Arif. দেখেন Said আমরা that হবে, said that হবে, said that হবে, ফাইন। said that হবে, তারপর said that muggers was attacked. No, sorry. The muggers. আচ্ছা কি বলবেন না প্লিজ, আমি কিন্তু সলিউশন দেব, মানে লেট হিম সে প্লিজ ফার্স্ট। When he was হবে, দীপ্রু ভাই কথা when বলছিলেন he তো আমার was সাথে? দীপ্রু ভাই বলছিলেন না আমার সাথে কথা বলছিলেন? জি জি হ্যাঁ। আচ্ছা তাহলে এখন খেয়াল করুন when he আচ্ছা আমি একটু এখন আপনার যদি সমস্যা হচ্ছে দেখুন, পুলিশ এন্ড লোকালস স্থানীয় এবং পুলিশ হ্যাভ সেড, দেন প্রসঙ্গ ছিল পাস্টে, তাহলে এখানে হ্যাভ অবশ্যই হবে না, পাস্টে আছে মানে পাস্টে থাকলে পাস্টে হবে। প্রেক্ষাপটটা যখন রাইটিং লিখতে যাবেন খুব খেয়াল করবেন, রাইটিং যখন আপনি লিখতে যাবেন, এটা আপনার খুব ইন্টারেস্টিং বিষয়, খুব মনে রাখবেন, রাইটিং যখন লিখতে যাবেন প্রেক্ষাপটটা যে প্রেক্ষাপটে পাস্টে কোনো ঘটনা সব পাস্ট হবে, একদম চোখ বন্ধ করে সব বারের পাস্ট ফর্ম দিবেন, চোখ বন্ধ করে এখানে আপনি পাস্ট পারফেক্ট দরকার নেই, নো নিড টু মেনশন পাস্ট পারফেক্ট, একদম পাস্ট সিম্পল, যে কোনো পাস্ট রিলেভেন্ট আপনি ইনসিডেন্ট, ইভেন্ট, অ্যাক্সিডেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু মেনশন, ইফ ইউ ওয়ান্ট টু রাইট, লিখতে চান তাহলে ইজিলি একদম স্মুথলি মানে মন খুলে লেখেন পাস্টে, সব ভাবে পাস্ট ফর্ম। এখানে তাহলে আপনার ভুলটা আমাদের হ্যাভ হবে না, সেড হবে। আপনি হ্যাডও দিতে পারেন, সমস্যা হবে, সেড দিন হয়ে যাচ্ছে। বলেছিল মাগারকে, কি বলেছিল? আচ্ছা একটা দ্যাট দিলে হয়, দ্যাট না দিলে হয়, এটা সমস্যা নাই। আরিফ, এখানে দেখেন পাংচুয়েশন কত ভুল আছে, পাংচুয়েশন, তাহলে আমরা একটু এই করে মার্ক করে ফেলি। আচ্ছা এখানে মার্ক করে ফেলি আরিফের আমরা। পরে আচ্ছা তাহলে আরিফটার এ বড় হাতের হবে, পাংচুয়েশন বলতে কোরবান নাউন সবসময় কি হয়, মানে ফার্স্ট লেটারটা কি হয়, ক্যাপিটাল হবে। when he is, তাহলে he হবে, is হবে না, কারণ ঘটনা পাস্টে, যখন সে ফিরছিল তাহলে কি was হবে, কি হবে, was হবে, একটু খেয়াল করুন প্লিজ, was হবে। তাহলে when he was returning from নিশানবাড়ি একটা প্রপার মানে প্রপার নাউন, তাহলে অবশ্যই এই এনটা বড় হতে হবে, এনটা কি হবে, বড় হতে হবে। আচ্ছা এনটা কি হবে, তাহলে বড় হতে হবে, খেয়াল করবেন। হ্যাঁ নিশানবাড়ি এন বড় হতে হবে, কারণ প্রপার নাউনের সবসময় ফার্স্ট লেটার কি হবে, ক্যাপিটাল হবে। আচ্ছা উইথ মোটরসাইকেল, দেখেন উইথ মোটরসাইকেল, মোটরসাইকেল চলে তাহলে উইথ হয় না, অন হবে, তাহলে এখানে উইথ না হয় কি অন হবে, কারেক্ট প্রিপোজিশনটা আমরা জানতে হবে, উইথ অন হবে, অন মোটরসাইকেল। বাই টু অফ হিজ ফ্রেন্ডস, দেন বাই হবে না, কি হবে, তাহলে উইথ হবে, এখানে কি উইথ হবে, কোথায় উইথ, কোথায় অন, কোথায় ইন, এটা আমাদের প্রিপোজিশন ক্লাস ইনশাআল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে। অফ হিজ ফ্রেন্ডস। আচ্ছা এবার দেখেন দে হিটেড, দেন হিটের তিনটা ফর্ম সেম, তিনটা ফর্ম হিট, খুব খেয়াল করেন, হিট সুবিধাতে হিট, এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর টিভি ফর্ম, তিনটা ফর্ম এক। এখন স্যার বলতে পারেন স্যার আমি কেমনি বুঝবো কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট? এখন আপনি যদি এটা হি সে থার্ড পারসন বুঝে তাহলে এস যোগ করবেন, আর যদি এমনি এটা ই না হয় তাহলে কোনো কিছু নাই, তাহলে আপনি অবশ্যই মনে করবেন যেটা পাস্টে আছে। তাহলে হিটের পাস্ট ফর্ম কি, হিট, টিভি ফর্ম কি, হিট, মানে 3 নম্বর ভার্ব B3 আর B2 এক সেম, এক কথা তিনটাই সেম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হিট হবে, দে হিট দেম সেভারাল টাইম, তারা
তাদেরকে কয়েকবার কি করেছিল, আঘাত করেছিল। আচ্ছা, সেভারাল টাইম, তো সেভারাল এর পরে কি টাইমস হবে, এটাও ভুল। তাহলে আমাদের মিস্টেক গুলো আমরা ফাইন্ড আউট করি। এবার দেখেন তাহলে সেভারাল টাইমস, তাহলে টাইম না হয় কি হবে, টাইমস হবে, এটাও ভুল, এটাও ভুল। উইথ শার্প উইপন্স, কি দিয়ে, শার্প উইপন্স মানে কি ধারালো অস্ত্র দিয়ে। এন্ড ওয়ার স্ন্যাচড, এবং কি কেড়ে নিয়েছিল, কেড়ে কারা নিয়েছিল, তাদেরকে নেওয়া হয়েছিল না তারা নিয়েছিল, তারা নিয়েছিল, তাহলে তাদেরকে নেওয়া হয় না, ওয়ারটা এখানে ভুল, ওয়ারটা এখানে ভুল। তাহলে আমরা এখানে কি দেব, স্ন্যাচড। কারণ ছিনতাইকারীরা আঘাত করলো, তারা একজনকে হত্যা করলো স্কুল টিচারকে, এবং কি করলো, দুইজনকে আহত করলো, এবং তারা আরো কেড়ে নিয়েছিল তাদের মোটরসাইকেলকে। কেড়ে নেওয়া কি স্ন্যাচড হবে, এখানে ওয়ারটা ভুল। আচ্ছা, ইমিডিয়েটলি বানানটা ভুল আছে, এম ডাবল এম হবে, এটা ভুল, মিস্টেক। দেখেন ইমিডিয়েটলি। আচ্ছা, দেন লোকাল রেস্কিউড হিম, স্থানীয় কি তারা উদ্ধার করছে তাকে, তাকে না তাদেরকে, কারণ বেশি আছে না, তাহলে হিমটা এখানে ভুল, তাদের হবে, কারণ তারা একজন ছিল না, তিনজন ছিল, তাদের উদ্ধার করলো। বাট আরিফ ডাইড অন ওয়ে টু হসপিটাল, তাহলে এখানে দেখেন কয়টা ভুল পেয়েছি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমরা অলরেডি কয়টা ভুল পেয়েছি, 15টা ভুল পেয়েছি, বাট আমরা কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারি না। বুঝতে পারছেন বিষয়টা? এই যে আমাদের এত সমস্যা, আমরা দেখেন কত সমস্যা, যে একটা সিম্পল একটা প্যাসেজ থেকে আমরা সহজ কোন কঠিন ওয়ার্ড নাই, যে স্যার আপনি কোন কঠিন স্ট্রাকচার দিয়েছেন বা আননোন ওয়ার্ড দিয়ে আপনি এটা সাজিয়েছেন, বিষয়টা এরকম ছিল না। যে এই সহজ একটা প্যাসেজকে আমরা সলভ করতে গিয়ে আমরা কিন্তু অনেকেই ভুলগুলো বের করতে পারি না। কারণ কি, আমাদের মানে লেক অফ প্রবলেমস হচ্ছে আমাদের বেসিকটা স্ট্রং না। বেসিক স্ট্রং থাকলে, বেসমেন্টটা ভালো থাকলে আপনি কিন্তু সামনে অ্যাডভান্স করতে পারবেন। রাইটিং ইমপ্রুভ করতে গিয়ে আপনাদের, বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, জব রিলেটেড বিভিন্ন পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের বেসমেন্টটা ভালো থাকতে হবে। বেসিক স্কিল যদি ভালো না থাকে, এটা আমরা সবাই জানি, সবাই ভালো করে জানি যে বেসিক এমন একটা জিনিস যেটা যার যত বেসিক স্ট্রং সে ততই ভালো করে সব জায়গায়। বেসিক যদি স্ট্রং, মানে আপনার যদি মানে তলায় যদি ছিদ্র থাকে, যতই পানি আপনি করেন কাজ হবে না, কারণ পানি থাকবে না। আর বেসিক স্ট্রং না হলে আপনি যতই প্র্যাকটিস করেন কোনো লাভ হবে না। প্র্যাকটিস তো ভুল করতেছেন আপনি। আগে আপনার দরকার বেসিক, বেসিক জিনিসটা আগে দরকার। বেসিকটা কোথায় লাগবে, কোথায় কাজে লাগাবেন, কি লাগবে আপনি বুঝতেছেন। অলরেডি একটা জিনিস আপনি দেখতে পেলেন যে আসলে আমার কোথায়, আপনি একটা বাক্যের প্রথম পাস্টে আছে, পরে পাস্ট হবে, প্রথম প্রেজেন্ট পরে প্রেজেন্ট হবে, প্রথম ফিউচার আছে পরে ফিউচার হবে, মানে প্রেক্ষাপটটা আমি কখন কোনটা ইউজ করব। ভেরি গুড, এক্সিলেন্ট। কোথায় ইন, কোথায় অ্যাট, কোথায় আইএনজি দেব আমি, কোথায় আইএনজি দেব না, কোথায় ভার্ব পাস্ট ফর্ম দেব কোনটা দিব না। এই যে সমস্যা আমার ব্রাজিলে পড়ে যায়, এই সমস্যা থেকে একদম উত্তরণের আমাদের একদম কোর্সগুলো এভাবে ডিজাইন করা, শুধু আপনি ক্লাসগুলো নিয়মিত করবেন, বাসায় প্র্যাকটিস করেন, মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। রাইটিং ইমপ্রুভ করতে আপনার কি কি লাগবে, রাইটিং ইমপ্রুভ করতে আপনার কি কি লাগবে, হোয়াট আর দ্য এলিমেন্টস ইউ নিড টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল। বিশেষ করে আমি আপনাদেরকে এই বিষয়ে একটু আর একটা বিষয় শেয়ার করতেছি। দেখেন এটা আমাদের, দেখেন রাইটিং ইমপ্রুভ করার জন্য আমার কিছু টিপস ফর ইউ। স্যার আমি তো রাইটিং করতে পারি না স্যার, আমি বলি যা আছে তা দিয়ে শুরু করা, যা আছে তা দিয়ে শুরু করা। আপনি শিখবেন তারপর লিখবেন, বিষয়টা এরকম না, এটা মাথা থেকে সরিয়ে ফেলবেন। After learning lots of grammatical, then we will start writing. No, it's a big mistake. It's a big starting mistake. সবসময় মনে রাখবেন আপনি যা পারেন তা দিয়ে লেখা শুরু করতে হবে। আর আপনি তো গ্রাজুয়ালি শিখতেছেন, শিখবে যে আমরা সলভ করলাম, দেখলাম, মানে পড়লাম, মিস্টেক গুলো বের করলাম, দেখলাম, এরকম প্রত্যেক দিন আপনার রাইটিং করতে গিয়ে আপনার কি কি দরকার প্রতিদিন। আচ্ছা, প্রথমে যে আমি টিপসটা আপনাদের দিব, ফার্স্ট টিপস হচ্ছে আপনাদের জন্য রাইটিং ইমপ্রুভ করার জন্য প্রতিদিন আপনি লেখার অভ্যাস করতে হবে। You have to maintain diary to write every single day. যা পারেন তা দিয়ে প্রতিদিন। এখন সেটা কি হতে পারে স্যার, আমি কোন টপিক উপর লিখবো স্যার, আমি কি প্রথমে শুরুতে আইএলটিএস এর টপিক নিয়ে লিখবো? না, নো নিড টু রাইট আইএলটিএস রিলেটেড টপিক লেখা দরকার নেই, একটু ওয়েট করেন, আগে ভয় ভীতিটা তারা করেন, দূর করেন। ফার্স্ট the things you need to do, আপনার যে বিষয়টা আগে করতে হবে সেটা কি দেখেন। what can be the components of daily writing? প্রতিদিন কিছু লেখা দরকার স্যার। স্যার আগে আমার ভয়টা দূর করতে হবে,
ভীতিটা দূর করতে হবে। সেটা কি করতে পারি স্যার? প্রথমে যে কাজটা করতে হবে যে আপনি একদম প্রয়োজন জানা জিনিসগুলো, আপনার পরিচিত কাজিন, আঙ্কেল, ফ্যামিলি, লাইক, ডিসলাইক, ফেভারিট গেম, স্পোর্টস, এইমস, হবিস, এই যে স্পেসিফিক যে খুব জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। আমি যেখানে কিছু মেনশন করেছি আপনি লাইকস নিয়ে লেখেন, 10টা সেন্টেন্স লেখেন, ডিসলাইক নিয়ে লেখেন, ভুলো যত বেশি, as many as you makes mistake, inshallah you can correct yourself, correct your writing, you can reach your destination. আমি প্যাকেটে নিচে ভুল করবেন তত আপনি শিখবেন। এর অবস্থা বুড়ি দিদি আচ্ছা টিস্যু হিসেবে তো ফালা দিতে আর কি হলে। আচ্ছা খুব খেয়াল করেন প্লিজ। আচ্ছা এখন দেখেন আমরা তাহলে আমরা কি কি ডায়েরি লিখতে পারি, ডায়েরি রাইটিং কি কি খেয়াল করতে পারি আমরা, এই বিষয়গুলো আমরা একদম কমন যে জিনিসগুলো দিয়ে শুরু করবো। প্রতিদিন আমি অল্প একটা ডায়েরি মেনটেন করবো। ডায়েরি মেনটেন হচ্ছে আপনি জীবনে একটা প্যাড ইউজ করেন, খাতা ইউজ করেন, একটা জিনিস মেনটেন করতে প্রতিদিন আমি অল্প হলো লিখবো। লেখার প্র্যাকটিস, আপনি ইংলিশ লিখতে চান, ইংলিশ ইমপ্রুভ করে রাইটিং ইমপ্রুভ করতে চান, লিখবেন না হবে না, লেখার অভ্যাসটা করতে হবে। লেখার অভ্যাসটা যা পারেন তা দিয়ে শুরু করতে হবে। ইফ ইউ নো আ সিঙ্গেল ওয়ার্ড, স্টার্ট উইথ দ্য সিঙ্গেল ওয়ার্ড। ইফ ইউ নো সিঙ্গেল সেন্টেন্স, স্টার্ট উইথ দ্য সিঙ্গেল সেন্টেন্স। যা পারেন তা দিয়ে শুরু করতে হবে। আর আপনি গ্রাজুয়ালি ক্লাসে তো আপনাদের লেসন গুলো পাবেন। স্যার আমি সব শেষ করে গ্রামাটিক্যাল তারপর শুরু করবো, বিষয়টা এরকম হলে আপনার কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। কারণ আপনার যখন শেষ করাবেন তারা সব আবার ভুলে যাবেন। যখন লিখবেন তখন আবার শিখবেন, আবার লিখবেন, আবার শিখবেন, আর ক্লাস থেকে মেসেজ পাবেন, তখন মিলাবেন যে এটা এরকম, আচ্ছা এটা এরকম, এটা এরকম। এভাবে করে আপনি ফার্স্ট যেটা হচ্ছে ডায়েরি, রেগুলার ডায়েরি মেনটেন করতে হবে। প্রতিদিন আপনার কিছু না কিছু লিখতে হবে। আচ্ছা আমরা লিঙ্ক আবার দেবো, আমাদের ইয়ার চলে গেলে আমি আবার লিঙ্ক আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দ্বিতীয় যে কাজটা করতে হবে দেখেন, ইউ ক্যান লার্ন ইংলিশ রাইটিং বাই রাইটিং। লেখার মাধ্যমে লেখা শিখতে হবে। কারণ ভুল ইংরেজি লেখার সাহস থাকলে সঠিক ইংরেজি লেখার সাহস পাওয়া যায়। যে যত বেশি ভুল করবেন সে তত বেশি লেখার সাহসটা বাড়বে। একটা কথা আছে, যে পরীক্ষা দেয় সেই তো ফেল আর পাস বুঝে, যে পরীক্ষা দেয় না সে তো বুঝবে না।